তুমি অনেক বড় হও আর বড় হয়ে তোমার সাথে ও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে। এতদিন তোমার ভাইদের আমি সুরক্ষিত রাখবো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে সবাই? গিন্নি মনে হয় বাগানে গেছে। স্বর্ণকলি কিনে কৃষক খুঁটিরের নিচে বসে থাকে। একটু পর মালিনী আসে। মালিনী বলে, তোমার কোলে বাচ্চা কোথা থেকে এলো? এটা কার সন্তান? আমাকে সব কিছু খুলে বলো। কৃষক মালিনীকে সব কিছু খুলে বলে। মালিনী তার নিজের মেয়ের মতো স্বর্ণকলিকে লালন পালন করতে থাকে। এভাবে অনেক বছর কেটে যায়। স্বর্ণকলি ও স্বর্ণকলির বোন কর্ণকলি দুজনেই দেখতে দেখতে বড় হয়ে যায়। স্বর্ণকলি ছিল অত্যন্ত সুন্দরী। তার মাথায় ছিল এক গোছা স্বর্ণের চুল। আর স্বর্ণকলি ছিল একটু আর কর্ণকলি ছিল একটু কালো বর্ণের, কিন্তু তার মন ছিল অনেক বড়। কর্ণকলি স্বর্ণকলিকে অনেক স্নেহ ও ভালোবাসত। বাড়ির সব কাজ কর্ণকলি একাই করত। দিদি, চলো না আমরা একটু বাগানে খেলা করি। তুমি এখন আর আমার সাথে একটুও খেলা করো না। সারাদিন শুধু এটা কাজ ওটা কাজ করো, তুমি ব্যস্ত থাকো। চলো না দিদি, একটু খেলি। আরে পাগলি বোন, আমার এখন কি আর খেলার মতো বয়স আছে? ছোটোবেলার মতো খেলার বয়স আছে? আগে মা ছিল, মা সংসারে দেখাশোনা করতো, তখন আমার কোনো চিন্তা ছিল না। এখন তো মা নেই, এখন তো সংসারের সব দায়িত্ব আমার উপরেই, তাই না? আমি যদি কাজ না করি কে কাজ করবে শুনি? ঠিক আছে, আমার সাথে খেলা করতে হবে না। তুমি আমাকে একটু ভালোবাসো না? আর সারাক্ষণ শুধু কাজ আর কাজ, আমি তোমার সাথে কথাই বলবো না। স্বর্ণকলি দিদির উপর রাগ করে সেখান থেকে চলে যায়। ধাবলি, তুই এখানে থাক, আমি দেখি। পাগলি মনে হয় রাগ করেছে, ওকে নিয়ে আমি আর পারি না। ওর ছেলে মানুষই এখানে যায় না, ও আমাকে জ্বালাবে। কি করব আর? ওই জ্বালানোটা যে আমার অনেক ভালো লাগে। জাগিয়ে দেখি কোথায় রাগ করে বসে কান্না করছে। তুই এখানে থাকবি, কিন্তু কোথাও যাবি না, এদিকে ওদিকে। স্বর্ণকলি পুকুরের ধারে গিয়ে বসে একা একা কান্না করতে থাকে। দিদি আমাকে আর একটুও ভালোবাসে না। একটু খেলার কথা বললাম, দিদি আমাকে না করে দিল। দিদি সারাদিন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমিও যাবই না বাড়িতে, এখানেই বসে থাকবো আজ। মা যদি বেঁচে থাকতো তাহলে আমার দিদির আর এত কাজ করতে হতো না। মা, তুমি কোথায় চলে গেলে মা? আমাকে আর দিদিকে একা ফেলে এগুলো বলতে থাকে আর কান্না করতে থাকে। তখনই সেখানে কর্ণকলি আসে। এই পাগলি, এখানে বসে বসে কান্না করছিস? যে তুই এখানে বসে বসে কান্না করছিস? আমি কি তোকে বকা দিলাম নাকি মারধর করলাম? কান্না করছিস কেন বলো তো? এখনও বাড়ি থেকে রান্নাবান্না হয়নি? কখন রান্নাবান্না হবে? কখন বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাব? ওর কি এখনো বুঝার বুদ্ধি হয়নি? এখনো কি ছোট আছিস তুই পাগলি একটা? আমি যাব না বাড়িতে, আমি এখানে বসে থাকবো। তুমি যাও বাড়িতে, তুমি কাজ করো গিয়ে। এখানে কেন এসেছো? জেদ করিস না বোন, তুই কান্না করলে যে আমার বুকটা ফেটে যায়। চল বোন, বাড়ি যাই, গিয়ে রান্নাবান্না করে বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাই, নইলে যে বেলা হয়ে যাবে অনেক, বাবার পেটে ক্ষুধা লাগবে। চল বোন, বাড়ি যাই। বাড়ি গিয়ে রান্নাবান্না করে স্বর্ণকলি ও তার বোন কর্ণকলি তাদের বাবার জন্য মাঠে ভাত নিয়ে যায়। ওই যে দূরে তাদের বাবা কাজ করছে মাঠে। বাবা, এই দেখো তোমার জন্য ভাত নিয়ে এসেছি, আসো ভাত খেয়ে আবার কাজ করো। অনেক বেলা হয়েছে, নইলে আবার শরীর খারাপ করবে তোমাকে কত করে বলি, বয়স হয়েছে এখন, তোমার আর মাঠে কাজ করতে হবে না। তাও তো তুমি আমাদের কথাই শোনো না। এবার আসো, 4টা ভাত খেয়ে যাও।
এখন আসছি রে, ওখানে এই গাছের নিচে ভাত রেখে তোরা বাড়ি যা, আমি সময় মতো ভাত খেয়ে নেব। এত বেলা হয়ে গেছে, তুমি এখন ভাত খাবে না? তো কখন ভাত খাবে শুনি? একদম না খেয়ে থাকবে না। তোমার কিছু হলে আমরা দু বোন কোথায় যাব বলো তো বাবা? তুমি কেন বুঝো না? মা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা চাই না তুমিও আমাদেরকে ছেড়ে চলে যাও। বাবা, তুমি যে আমাদের ছায়া, আমাদের মাথার উপরের বট গাছ। ঠিক আছে রে মা, আমি এখনই খেয়ে নেব। তোরা দু বোন আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকিস না, যা বাড়িতে যা, আমি এক্ষুনি ভাত খেয়ে নেব। যা মা, তোরা বাড়িতে যা। স্বর্ণকলি ও কর্ণকলি গাছের নিচে ভাত রেখে তারা বাড়ির দিকে রওনা হয়। এই মেয়ে দুটি না থাকলে যে আমার কি হতো? ওর মা মারা যাওয়ার পরে এই মেয়ে দুটিকে আঁকড়ে ধরে নিয়ে আমি বেঁচে আছি। তোমরা দুই বোন যে আমার দুনিয়ার রে, তোদের ছাড়া আমিও যে বাঁচতে পারবো না। দুই বোন যে আমার। কর্ণকলি স্বর্ণকলি জঙ্গলে পথ দিয়ে যেতে যেতে দেখতে পায় একটি কালো বিড়াল কান্না করছে। দিদি দেখো, ওই বিড়ালটা কেমন কান্না করছে, ওর মনে হয় কিছু হয়েছে, তাই ও কান্না করছে। দিদি, ওর কি ক্ষুধা লেগেছে, তার জন্য কি ও কান্না করছে? কেমন করে বলবো, বলতো বোন? আমি কি আর বিড়ালের কথা শুনতে পাই যে আমি জানবো বিড়ালটা কেন কান্না করছে? হয়তো বিড়ালটা ক্ষুধার্ত, তাই সে ওইখানে বসে বসে কান্না করছে। দিদি চলো না, আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমার একটা বন্ধু হবে, আমি ওর সাথে খেলা করব। এ বিড়াল, তুমি যাবে আমাদের সাথে আমাদের বাড়িতে? দেখ পাগলির কথাবার্তা, বিড়াল কি কখনো কথা বলতে পারে? তুই ওকে জিজ্ঞেস করছিস যে ও আমাদের বাড়িতে যাবে কি না? স্বর্ণকলি ও কর্ণকলি বিড়ালটাকে নিয়ে বাড়িতে চলে যায়। স্বর্ণকলি বিড়ালটাকে নিয়ে গিয়ে তার ঘরে বসে বসে বিড়ালের সাথে গল্প করে। যাক, অবশেষে আমার একটি খেলার সাথী হয়েছে। আচ্ছা, বিড়ালটার একটি নাম দিতে হবে। তোমার কি নাম দিব বিড়াল? আমি কি নাম দেওয়া যায়? নাম বের করতে হবে। কী রে বোন, যখন থেকে বিড়ালটাকে বাড়িতে নিয়ে এসেছিস, এই বিড়ালটার সাথে বসে আছিস, তোর কি খাওয়া দাওয়া লাগবে না? সকাল তো কম হয়নি, সকাল থেকে খাসনি, চল এখন কিছু খাবি, চল। খাওয়াটাও পরে দিদি সাহায্য করবে আমাকে। আমি এই বিড়ালটার নাম কি রাখবো, তুমি একটু খুঁজে দাও না। আমরা ওকে কী নামে ডাকবো? বিড়ালের আবার কি নাম দিতে হবে? তুই যখন বলছিস তখন ওকে আমরা মিনু বলে ডাকবো, তাহলেই হবে। একদিন বিকেলে স্বর্ণকলি ও বিড়াল দৌড়াদৌড়ি করে এই খেলা করছিল। পাশে বসে আসছিল কর্ণকলি। পাগলি বোন আমার অবশেষে একটি খেলার সাথী পেয়েছে, ভালোই হয়েছে। এখন আর আমার কাছে এসে খেলা করব করে বায়না করবে না। স্বর্ণকলি ও মিন্নু বিড়াল দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে চলে যায়। বাবা হাঁপিয়ে গিয়েছে, আর দৌড়াতে পারছে না, এখানে একটু বসে বিশ্রাম নেই, তারপরে বাড়ি যাব। স্বর্ণকলি ও মিনু বিড়াল বসে বিশ্রাম করছিল, তখনই সেখানে একটি পরী আসে। রাজকন্যা, তোমার এখন আর খেলাধুলা করার বয়স নেই, তোমার বয়স এখন 18 বছর। তোমার ও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার সময় চলে এসেছে। তোমার রাজকন্যা তোমার মাঝে পাগলি হয়ে ঘুরছে। তোমার মা ও তোমার ভাইদেরকে তাদের যোগ্য স্থান তোমাকে বুঝিয়ে দিতে হবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি তো কোনো রাজকন্যা নই, আমি একজন সাধারণ কৃষকের মেয়ে, আর আমার কোনো ভাই নেই। আমরা দুই বোন, আমার মা অনেক আগে মারা গিয়েছে। আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। স্বর্ণকলি, এখন যেখানে আছো এটা তোমার নিজের বাবা মা নয়, এটা তোমার পালিত বাবা, কোনো সাধারণ কন্যা নয়। তুমি নীলাচল রাজ্যের রাজকুমারী। আমি আর কিছু তোমাকে বলতে পারছি না, তবে একটি কথা তোমাকে বলছি, তুমি আর 5টা সাধারণ মেয়ের মতো নও। তোমার ওই সোনালি চুলে আছে অসীম শক্তি।
তুমি সেই শক্তি ব্যবহার করার চেষ্টা করো। কিন্তু আপনার কথা যদি সত্যি হয়, আমরা দুই ভাই ও আমার মা এখন কোথায় আছে, আমি তাদেরকে কোথায় খুঁজে পাবো? তাদের খুঁজে বের করবে তোমার শক্তি দিয়ে। এই বলে পরি ওখান থেকে চলে যায়। পরি এটা কি বলে গেল? আমার বাবা আমার আসল বাবা নন, তিনি আমার পালিত বাবা। আর আমি সাধারণ কন্যা নয়, আমি একজন রাজকন্যা, যা বাড়িতে গিয়ে দিদিকে সব কথা খুলে বলতে হবে। স্বর্ণকলি দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে। দিদি, এখানে তো দিদি নেই। দিদি মনে হয় বাড়িতে গিয়েছে। চল মিনু, বাড়িতে যাই। কর্ণকলি রান্নাঘরে বসে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। স্বর্ণকলি সেখানে যায়। দিদি, আমি আর মিনু যখন দৌড়াতে জঙ্গলের মধ্যে যাই, তখন আমরা একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিলাম। তখনই সেখানে একটি পরী চলে আসে। আর পরীটি আমাকে কি বলে জানো? আমি নাকি এই ঘরের পালিত মেয়ে, আমাকে নাকি বাবা লালন পালন করেছে, আমি নাকি রাজকুমারী। আর পরী এসে বলল আমার আর আমার দুই ভাইয়ের সাথে নাকি অন্যায় করা হয়েছে, আর বলল আমার মা নাকি পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে। দিদি, এগুলো কেন বলল পরী আমাকে? জানি না বোন, কিন্তু পরীরা তো কখনো মিথ্যা কথা বলে না। বাবাকে জিজ্ঞেস করতে হবে। চল আমরা বাবাকে গিয়ে জিজ্ঞেস করি। স্বর্ণকলির বাবা তার ঘরে শুয়েছিল। তখনই কর্ণকলি, বাবা তুমি কি ঘুমাচ্ছ? বাবা তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? কি হয়েছে রে মা, কিছু বলবি তোরা? হ্যাঁ বাবা। স্বর্ণকলি তার বাবাকে সব কথা খুলে বলে। বাবা বলো, এটা কি সত্যি? কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো, কি সব আবল তাবল কথা বলছিস তুই? আমারই মেয়ে রে মা, এসব নিয়ে মাথা ঘামাস না তুই। স্বর্ণকলির বাবা স্বর্ণকলিকে এড়িয়ে মাঠের দিকে চলে যায়। দিদি, বাবা মনে হলো আমাদেরকে এড়িয়ে গেল। হ্যাঁ বোন, আমারও তো তাই মনে হলো। স্বর্ণকলির বাবা স্বর্ণকলিকে যেখানে পেয়েছিল ওখানে গিয়ে বসে কান্না করতে থাকে। আমার মেয়েটাকে আমি এখানেই কুড়িয়ে পেয়েছিলাম, এখন আমি আদর যত্ন করে আমার মেয়েকে অনেক বড় বানিয়েছি। এখন কিভাবে আমি আমার মেয়েকে হারিয়ে যেতে দেব? আমি পারবো না, আমার দুই মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। স্বর্ণকলি বাবা ওখানে বসে বসে কান্না করতে থাকে। তখনই ওখানে পরী এসে হাজির হয়। কৃষক, তুমি কাঁদছো কেন? তোমাকে আমি কি বলেছিলাম? তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়, এই কোনো একজন রাজকুমারী, তুমি তাকে নিয়ে গিয়ে লালন পালন করবে। আমি আরও বলেছিলাম ভাগ্য দোষে রাজকুমারী তোমার দ্বারে এসে পৌঁছেছিল, এখন সে বড় হয়েছে, এখন তার ক্ষমতা দিয়ে তার পিছনে ঘটে যাওয়া ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, তার দুই ভাই ও তার মাকে রক্ষা করতে হবে, এটাই তো তার কর্তব্য। তুমি ভুলে যেও নাকি, নিয়তি কখনোই থেমে থাকে না। তুমি সব সত্যিটা স্বর্ণকলিকে বলে দাও। না, আমি পারবো না, কিছুতেই পারবো না। আমি আমার নিজের মেয়ের মতো করে তাকে বড় করেছি, কখনো কোনো অভাব বুঝতে দিইনি। আমি তাকে ছাড়া কেমন করে থাকবো বলো পরি? আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু সত্যি তাদের সামনে আনতেই হবে কৃষক। এই সত্যি যদি সামনে না আসে তাহলে শয়তানের বিনাশ কোনোদিনও হবে না, আর নিষ্পাপ তিনটি প্রাণ কোনোদিনও তাদের সাথে হয়ে যাওয়া ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারবে না। তুমি সব কিছু বলে দাও কৃষক, তুমি সব কিছু বলে দাও। এই বলে পরি ওখান থেকে চলে যায়। হায় খোদা, তুমি এটা কি পরীক্ষা নিলে? নিজের মেয়ের মতো করে মানুষ করে এখন আমি এই মেয়েকে কিভাবে হারিয়ে ফেলবো? কৃষক কান্নায় ভেঙে পড়ে
আমাদের চ্যানেলের কার্টুন গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। পরের পর্ব দেখতে চাইলে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন।